নমস্কার, নিউজ নাওয়ের পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আমি সুমি রয়েছে আপনাদের সাথে। চলে যাব বিস্তারিত খবরে। কোনো ইস্যু নেই বিরোধীদের কাছে, তাই তারা বিভ্রান্ত করে চলেছেন সাধারণ মানুষকে। রবিবার এই ভাষাতে বিরোধী সিপিআইএম এবং কংগ্রেসকে আক্রমণ করেন ডক্টর মানিক সাহা। এক্ষেত্রে রাজনীতির পরিভাষা পাল্টে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেও উল্লেখ করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। সিপিআইএম সবসময় নেতিবাচক মানসিকতা সম্পন্ন, অপরদিকে কংগ্রেসের কাছে নেই কোনো ইস্যু। এই পরিস্থিতিতে মানুষকে বিভ্রান্ত করে চলেছেন বিরোধীরা বলে উল্লেখ করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। রবিবার বসন্ত উৎসবে যোগ দিয়ে এরকমটাই জানান মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এমন কোনো ইস্যু নেই যে ইস্যুগুলোতে আমরা অ্যাড্রেস করিনি, যে কারণে বিরোধীদের কাছে আর কোনো ইস্যু নেই। এখন ওনারা চলে যান, বেরিয়ে যান, ওদের কাছে কোনো ইস্যু নেই। সামান্য একটা কথা শব্দটাকে টুইস্ট করে তার উপর ভিত্তি করে বেরিয়ে গেছেন, কারণ জানে ওনাদের স্টক শেষ, কি বলবে। আবার আমার কাছে অদ্ভুত লাগে, আমি আহ্বান করলাম আসুন বসুন তারপর বলুন। মানে সবসময় একটা নেগেটিভ টক করার যে একটা বিষয়, যে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ যে উনি যে আমন্ত্রণ করেছেন, কিন্তু মনের থেকে করেছেন কিনা জানি না। অদ্ভুত, এই কি অদ্ভুত। মানে বলা, তাহলে আমার মন খুলে আমার হৃদয় দেখিয়ে বলবো আসুন, আমার হৃদয় দেখে যান। মানে প্রতিটা কথার মধ্যে নেগেটিভ। আর কংগ্রেসের তো কথা বলে লাভই নেই, লম্ফ জম্ফ নানা রকম এমন সব অ্যাক্টিভিটি করে বলে কি বলবো আর ওদের। এই হচ্ছে রাজনীতি। আমরা এই ধরনের মানসিকতা সম্পন্ন বিরোধীদের কারণে সমাজের ক্ষতি হয়েছে, অনেক হয়েছে খুন সন্ত্রাস। এখন জনসমর্থন হারিয়ে ফেলেছে বিরোধীরা, নোটার সঙ্গে কম্পিটিশন করছে তারা। এক্ষেত্রে রাজনীতির পরিভাষা পাল্টে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেও উল্লেখ করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। কারণে সমাজে অনেক ক্ষতি হয়েছে, আমরা দেখেছি। এখানে খুন সন্ত্রাস অগ্নি সংযোগ সমস্ত জায়গায় একমাত্র এই ধরনের ব্যক্তিরা ছিল, আছে বলেই কিন্তু আমরা এখন মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি কারণে আমরা এখন ঢাল হয়ে আমরা কিন্তু দাঁড়িয়েছে, ওদের এক সুবিধা করতে পারছে না। এর জন্যই নানা রকম অঙ্গভঙ্গি ইত্যাদি করে কিছু কিছু লোকের মাধ্যমে নানাভাবে প্রচেষ্টা করে, কিন্তু এতে কোনো কাজের কাজ কিচ্ছু হবে না। কারণ রেজাল্ট সেজ হোয়াট ইজ দেয়ার পজিশন। আমরা দেখেছি প্রতি জায়গার মধ্যে মানুষের সমর্থন হারাচ্ছে, 100 ক্রস করে না। আরেকজনের তো নোটার সাথে ওরা কম্পিটিশন করছে। তো সেই অবস্থার মধ্যে এদের কথার এখন কোনো মানুষ কোনো অবস্থায় গ্রহণ করেন না। আমি অবাক হই যে কি রাজনীতি, কি সমাজ ব্যবস্থা ওরা চেয়েছিল। মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এসে এটাই বলছেন যে আমরা সমাজ পরিবর্তন আমরা চাই। পণ্ডিত দীনদয়ালজি যেটা চিন্তা করতেন এবং সেই কাজটাই উনি করছেন। পুরো রাজনীতির পরিভাষায় পাল্টে দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি। রাজ্যে বসন্ত উৎসব উদযাপনের ঐতিহ্য সুদীর্ঘ। ত্রিপুরায় বসন্ত উৎসব উদযাপন করা হতো রাজমহল থেকে গ্রাম পাহাড়ে। সেই ধারা বজায় রেখেই রাজ্যভিত্তিক এই বসন্ত উৎসব এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এই দিনের বসন্ত উৎসবে হোলির গান ও নৃত্য পরিবেশন করেন জাতি জনজাতি গোষ্ঠীর শিল্পীরা। আগরতলায় বেসিক ট্রেনিং কলেজ মাঠে অনুষ্ঠিত হয় এই বসন্ত উৎসব। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। ডিমাপুরস্থিত ভারত সরকারের উত্তর পূর্বাঞ্চলের সংস্কৃতি মন্ত্রণালয় কেন্দ্র এবং রাজ্য তথ্য সংস্কৃতি দপ্তরের যৌথ উদ্যোগে শনিবার রাজ্যে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয় সীমান্ত এলাকা সাংস্কৃতিক অনুষ্ঠান। কৈলাসহরের চণ্ডীপুর বিধানসভার অন্তর্গত ভদ্রপল্লী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী টিঙ্কু রায়। পৃথিবীর অন্যান্য দেশের সাংস্কৃতিক কার্যক্রম ও ধ্যান ধারণা থেকে আমাদের ভারতবর্ষের সংস্কৃতি অনেক বেশি বৈভবশালী ও সমৃদ্ধ এবং ভারতবর্ষে 200 বছরে ব্রিটিশদের রাজত্ব এমনকি মোগলদের শাসনকালের পরেও আমাদের দেশের সংস্কৃতি ও ঐতিহ্য হারিয়ে যায়নি বলে অনুষ্ঠানে অভিমত ব্যক্ত করেছেন রাজ্য সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়।
উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলির মধ্যে 18টি জনজাতি অংশের মানুষদের বসবাস রয়েছে, যাদের নিজস্ব আঙিনায় নিজস্ব আঙ্গিকে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আমাদের রাজ্য ছোট ও জনসংখ্যার নিরিখে ছোট হলেও রাজ্যের সাংস্কৃতিক অঙ্গনের প্রতিভাবানদের মধ্যে 59 জেলার বেণীমাধব জমাতিয়ার মতো পদ্মশ্রী উপাধি প্রাপকদের জন্য আমরা গর্ববোধ করি বলে জানিয়েছেন মন্ত্রী টিঙ্কু রায়। 26শে জানুয়ারি দিল্লির প্রজাতন্ত্র দিবসের মিছিলে অংশগ্রহণকারী ত্রিপুরার দল তৃতীয় স্থান অধিকার করেছে। দিল্লি যুব উৎসবে লোকনৃত্যে অংশগ্রহণকারী রাজ্য দল তৃতীয় স্থান দখল করেছে বলে জানিয়েছেন মন্ত্রী টিঙ্কু রায়। 17 থেকে 20 মার্চ পর্যন্ত সিকিমে অনুষ্ঠিত উত্তর পূর্বাঞ্চলে যুব উৎসবে অংশগ্রহণকারী রাজ্যের নাট্য দল তৃতীয় স্থান অধিকার করেছে এবং সর্বোপরি আমাদের রাজ্য সাংস্কৃতিক দিক দিয়ে যথেষ্ট উন্নত বলে জানিয়েছেন রাজ্য সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়। ইতিমধ্যে আপনারা জানেন যে সকলেই এবার যখন 26শে জানুয়ারিতে যে রাজপথে শোভাযাত্রা বেরিয়েছিল, সেখানেও কিন্তু আমাদের ত্রিপুরা থেকে যে টিমটা যায় সেখানে আমরা 3rd পজিশন পেয়েছি। এবার উৎসব হয়েছে দিল্লিতে, সেখানে আমাদের ত্রিপুরা রাজ্যের থেকে যে সাংস্কৃতিক টিমটা গিয়েছে সেখানে আমরা লোকনৃত্যে 3য় স্থান অর্জন করেছি। এই মাসেরই মার্চ মাসের 17 তারিখ থেকে 20 তারিখ সিকিমে সেখানে যুব উৎসব উত্তর পূর্বাঞ্চলে হয়েছে। সেখানে আমাদের কৈলাস শহর থেকে যে ড্রামা টিম গিয়েছিল, নাটকের টিম গিয়েছে, তারাও 3য় স্থান অর্জন করেছে। এখন আমরা বলতে পারি আমাদের রাজ্যে সাংস্কৃতিকভাবে অনেক উন্নত। আমরা কৈলাসহরের চণ্ডীপুরে প্রথমবারের মতো অনুষ্ঠিত এই সীমান্ত এলাকা সাংস্কৃতিক অনুষ্ঠানে উড়িষ্যা, মধ্যপ্রদেশ, আসাম, নাগাল্যান্ড, মেঘালয় ও ত্রিপুরার শিল্পীরা তাদের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেছেন। বিভিন্ন রাজ্যের সংস্কৃতির মধ্য দিয়ে তরুণ প্রজন্মের যুবক যুবতীরা অনেক সমৃদ্ধ হবে বলে জানিয়েছেন রাজ্য সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। নেশাগ্রস্ত যুবকের আক্রমণে প্রাণ হারালো এক যুবক, আর গণরোষে প্রাণ হারালো নেশাগ্রস্ত যুবকও। ঘটনায় তীব্র উত্তেজনা বিরাজ করছে সাবরুমের কলাছড়া এলাকায়। নেশাগ্রস্ত অবস্থায় পথচারী দেশপ্রিয় ভট্টাচার্যকে লোহার রড দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে খুন করে আশিক দেবনাথ। ঘটনা প্রত্যক্ষ করে স্থানীয় মানুষ ছুটে এসে আশিক দেবনাথকে গণধোলায় দিলে পরবর্তী সময়ে হাসপাতালে মৃত্যু হয় তার। ঘটনায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়লে অতিরিক্ত পুলিশ বাহিনী মোতায়েন করা হয় এলাকায়। বাজারে গিয়া সেটা দেখা গেছে সে ইনজুরিড অবস্থায় পড়ে রয়েছে। তো ওইখানে কতক্ষণ পুলিশজন গেল, দেখা গেল যে সে তারও ওইখানে মৃত্যু হয়েছে, ডেথ হয়ে গেছে। তো এখন দুইটা ঘটনা সাবসিকুয়েন্ট ঘটনা, তো দুটোটা ঘটনা নিয়ে আমরা মামলা নিচ্ছি। তদন্ত করে বের হবো কি হয়েছে, তদন্ত করার পরে আমরা বুঝতে পারবো। ক্রীড়া খাতে পর্যাপ্ত অর্থ বরাদ্দ সত্ত্বেও বিশেষ করে জাতীয় পর্যায়ের ক্রীড়ায় ত্রিপুরার সাফল্য কতটুকু তা নিয়েই উঠছে প্রশ্ন। এই ক্ষেত্রে পরিকল্পনাহীনতার অভাব রয়েছে বলে মনে করছেন ক্রীড়া বিশেষজ্ঞ মহল। ক্রীড়া খাতে প্রতি বছর বাজেটের পরিমাণ লাফিয়ে লাফিয়ে বাড়লেও রাজ্যের খেলাধুলার উন্নয়ন আদৌ কতটা হচ্ছে? চারদিকে শুধু নতুন নতুন ক্রীড়া পরিকাঠামো গড়ে তোলার কাজ চললেও এতে খেলাধুলার উন্নয়ন আদৌ হচ্ছে কোথায়? সম্প্রতি উত্তরাখণ্ডের জাতীয় গেমসের ফলাফলে তা প্রমাণিত হলো ফের একবার। পরিকল্পনাহীনতার অভাবে খেলাধুলার এই দুরবস্থা বলে অভিজ্ঞ মহলের অভিমত। ক্রীড়া দপ্তরের পাশাপাশি ত্রিপুরা ক্রীড়া পর্ষদ, ত্রিপুরা স্কুল স্পোর্টস বোর্ড এবং ক্রীড়া পর্ষদের অধীনস্থ বিভিন্ন ক্রীড়া সংস্থাগুলো এর জন্য সমানভাবে দায়ী বলে অভিমত সংশ্লিষ্ট মহলের। এছাড়া রাজ্য অলিম্পিক অ্যাসোসিয়েশনগত সমস্যা এক্ষেত্রে কাজ করছে অনুঘটকের মতো। রাজ্যের খেলাধুলার খাতে বাজেট বরাদ্দ করা হয়েছে 153 কোটি টাকা। এর মধ্যে 25 কোটি টাকা শুধু রাজ্যের ক্রীড়া পরিকাঠামো উন্নয়নে খরচ করার কথা উল্লেখ রয়েছে 2025-26 অর্থ বছরের বাজেটে। এত বিশাল পরিমাণ অর্থ ক্রীড়া খাতে বরাদ্দ করা হলেও রাজ্যের খেলাধুলার উন্নয়ন হচ্ছে না কেন প্রশ্ন উঠছে তা নিয়েই।
ক্রীড়া খাতে এত বিশাল পরিমাণ অর্থ বরাদ্দ করলেও আদতে এই অর্থ সবটা খেলাধুলার উন্নয়নে সঠিকভাবে ব্যয় হচ্ছে না বলে অভিযোগ একাংশ মহলের। বিভিন্নভাবে সরকারি অর্থে নয়ছয় চলছে। খেলাধুলার উন্নয়নে এই অর্থ কাজে আসছে না কোনোভাবে। সরকার খেলাধুলা নিয়ে আন্তরিক হলেও আদতে লাভ হচ্ছে না কিছুই বলে অভিযোগ ক্রীড়া মহলের। গত কয়েক বছরে রাজ্যে সর্বত্র ক্রীড়া পরিকাঠামোগত উন্নয়ন হয়েছে অনেক। নতুন নতুন অনেক ক্রীড়া পরিকাঠামো গড়ে উঠছে এবং সরকারের আরও একাধিক পরিকল্পনা রয়েছে আগামী দিনে। বাধারঘাটে তিনটি ক্রীড়া কমপ্লেক্সে সিনথেটিক টার্ফ, অ্যাথলেটিক্স গ্রাউন্ড, হকির অ্যাস্ট্রোটার্ফ গ্রাউন্ড এবং স্পোর্টস স্কুলের সামনের ফুটবল গ্রাউন্ড এই ক্রীড়া পরিকাঠামোর উদ্বোধন হতে চলেছে আগামী অল্প কিছুদিনের মধ্যেই। কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকারের তহবিলের অর্থে এই তিনটি ক্রীড়া পরিকাঠামো নির্মাণ করা হয়েছে, যা নির্মাণ করতে খরচ হয়েছে প্রায় 18 কোটি টাকা। বিশাল পরিমাণ অর্থ ব্যয়ে নির্মিত এই তিনটি ক্রীড়া পরিকাঠামোর রক্ষণাবেক্ষণ এবং নিয়মিত সংস্কারের জন্য আলাদাভাবে অর্থের সংস্থান রাখা হয়েছে কি তা নিয়েও উঠছে প্রশ্ন। একের পর এক পরিকাঠামো গড়ে তোলার পাশাপাশি খেলাধুলার দিকেও নজর দিতে হবে বলে মনে করছেন ক্রীড়া বিশেষজ্ঞ মহল। রাজ্যের বিভিন্ন ইভেন্টের অ্যাসোসিয়েশনগুলোর কোনো রকম ক্রীড়া কার্যকলাপ নেই। এর মধ্যে মুখ্যমন্ত্রীর স্পোর্টস ডেভেলপমেন্ট স্কিম থেকে শুরু করে রাজ্যের স্কুল স্পোর্টস বোর্ড বা ত্রিপুরা ক্রীড়া পর্ষদের আয়োজিত বিভিন্ন খেলাধুলা ও ক্রীড়া কর্মসূচি সর্বত্রই পরিকল্পনাহীনতা রয়েছে বলেও মনে করছেন ক্রীড়া বিশেষজ্ঞ মহল। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। আগরতলা পুর নিগমের 35 নং ওয়ার্ড এলাকায় অবস্থিত পিয়ারি বাবুর বাগানের 2 নং গলির খানাখন্দে ভরা বেহাল রাস্তা সংস্কারের জন্য এলাকাবাসীর পক্ষ থেকে সংশ্লিষ্ট দপ্তরের কাছে আবেদন জানানো হয়েছে। পিয়ারি বাবুর বাগান এলাকায় মোট 180টি পরিবারের বসবাস। রাস্তাটির এমন বেহাল দশায় রয়েছে যে অসুস্থ রোগী থেকে শুরু করে সাধারণ মানুষদের যাতায়াতের জন্য চরম সমস্যার সম্মুখীন হতে হচ্ছে প্রতিনিয়ত। এমনকি সামান্য বর্ষায় এলাকার ড্রেনের নোংরা আবর্জনা মিশ্রিত বৃষ্টির জল প্রায় প্রতিটি বাড়িতে এমনকি ঘরেও প্রবেশ করে বলে অভিযোগ জানিয়েছেন এলাকাবাসী। রাস্তাটি সংস্কারের জন্য এলাকার কাউন্সিলরের কাছে আবেদন জানিয়েও কোনো সুরাহা হয়নি। তাই আসন্ন বর্ষার পূর্বে এই পিয়ারি বাবুর বাগানের 2 নং গলির রাস্তাটি অতি সত্বর সংস্কার করার জন্য রাজ্য সরকার সহ সংশ্লিষ্ট দপ্তরের নিকট আবেদন জানিয়েছে এলাকাবাসী। আমাদের 35 এএমসি ওয়ার্ড নাম্বার 35 আমাদের পেরিবাবুর বাগানের দ্বিতীয় গলি। প্রথম গলির রাস্তাটা এরকমই, প্রত্যেকটি আপনি দেখে যান, প্রত্যেকটি কম বেশি অবস্থা, কিন্তু এই দ্বিতীয় গলির অবস্থাটা সবচেয়ে বেশি করুন। প্লাস এটা ঢালু, উনি বললেন এই রাস্তাটা আগের দুটো রাস্তা থেকে ঢালু, যার জন্য এই বিগত বর্ষাতে সমস্ত জল আমাদের এখানে চলে এসেছে প্রায় প্রত্যেকটি বাড়িতে অনেক বাড়িতে তো খাট অব্দি জল চলে এসেছে। এই সমস্যাটা আমরা ওয়াটার লগিংটা দীর্ঘদিন ধরে ভুগছি, তার সাথে রয়েছে এই রাস্তার এই অবস্থা। এই আমাদের বক্তব্য, আমাদের অনুরোধ মাননীয় মেয়র মহাশয়কে, মাননীয় কর্পোরেটর মহাশয়কে এবং দপ্তরের মন্ত্রীকে যেন আমাদের এই রাস্তার কাজটা খুব সহসা ধরা হয় আমাদের এবং এই অবস্থা থেকে পরিত্রাণ দেওয়া হয়। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখতে চোখ রাখুন নিউজ নাও এর পর্দায়। নমস্কার।